হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি নীলিমা মজুমদার আবার চলে আসলাম নতুন আরেকটি ফুড ব্লগ নিয়ে। আজকে চলে যাব মগবাজার চৌরাস্তায় হেড দ্য টেবিল ফুড কোর্টে। এটি শেফস টেবিলের মতো একটি ফুড কোর্ট, দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর এন্ট্রেন্স ওয়েটি। এখানে যেহেতু রোজার সময় গিয়েছিলাম, তাই রোজার আমেজে, ঈদের আমেজে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন কত বড় বিশাল হল রুম নিয়ে এটি করা। পুরাটাই রেস্টুরেন্ট, অনেক মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। আপনি চাইনিজ, জাপানিজ, থাই, আমেরিকান, ইন্ডিয়ান, বেঙ্গলি, ট্রেডিশনাল ফুড সব পাবেন এখানে। সো আমি একটি চাইনিজ রেস্টুরেন্টে কিয়েছিলাম, কিয়োটো থেকে একটি ইফতার প্লেটার নিয়ে নিলাম, যেহেতু রোজার সময় ইফতার করতে গিয়েছিলাম। সো আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি, সো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো হয়েছে। আসলে এটাই মূলত মূল আকর্ষণ রোজার সময়, ঈদুল ফিতরের সময়, যে সুন্দর করে মার্কেট, মল, রেস্টুরেন্ট আমাদের ঢাকায় সব কিছু অনেক সুন্দর করে সাজানো হয়। যে আমার প্লেটারটি এসে পড়েছে। এখানে ফ্রাইড রাইস আছে, ভেজিটেবল, চিকেন বল, তারপর চিকেন মশালা, আপেল, মালটা আছে। চলেন খেয়ে দেখি কেমন। আরেকটা প্লেটার নিয়েছিলাম, এখানে চিকেন তান্দুরি আছে, চিকেন র্যাপ আছে, ফ্রুট আছে, ভেজিটেবল আছে, চিকেন বল আছে, ফ্রাইড রাইস আছে, চিকেন মোমো আছে, সস আছে। সো আমি ফার্স্টে চিকেন মশলাটা ট্রাই করলাম। চিকেন মশলাটা আমার ভালোই লেগেছে, অনেক রিফ্রেশিং ছিল। তারপর আমি ফ্রাইড রাইসটা ট্রাই করলাম। ফ্রাইড রাইসটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, আমার আহামরি মজা কিছু লাগে নাই। তারপর আমি ভেজিটেবলটা ট্রাই করলাম। ভেজিটেবলটায় লবণ কম ছিল, মোটামুটি লেগেছে। চিকেন বলটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমন মজা ছিল না। হাইলি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ সারাদিন না খেয়ে বেমজা খাবার খেতে ভালো লাগে না। তারপর আমি একটি পাইনঅ্যাপল জুস নিয়ে নিলাম, রেগুলার পাইনঅ্যাপল জুস। সারাদিন ইফতার করে শুধু জুসটি খেতে ভালো লেগেছে আমার, আর কিছুই ভালো লাগে নাই। তারপর জুসের পর ফ্রুট খেলাম, মালটা খেলাম। মালটার কি রিভিউ দিব বলেন, আপনারা তো জানেনই মালটা খেতে কেমন হয়। তারপর আপেল খেলাম, আপনারা আপেলের টেস্টও জানেন। সো এগুলো রিভিউ দেওয়ার কিছু নেই যে বলবো এত টাকা নিয়েছে একটি আপেল, একটি কমলার যে আহামরি টেস্ট বেড়ে গিয়েছে বেশি টাকা দিয়ে কিনে খাওয়াতে, তেমন কিছুই না। তারপর এখানে একটি খেজুর খেলাম। আমি লাস্টে খেজুর খাই এজ এ ডেজার্ট, কারণ আমার লাস্টেই খেতে ভালো লাগে। আমি সারাদিন রোজা মুখে ফার্স্টেই আমার রোজা মুখে খেজুর খেতে ভালো লাগে না। তো যাই হোক, তারপর ইফতার শেষ করে চা খেতে গেলাম। একটি থাই টি শপ ছিল, মাটির হাঁড়ির চা খেলাম, আর একটি দুধ মালাই চা। মাটির পাত্রতে এটা জাস্ট দুধের চা দিয়ে দিয়েছে, এখানে আহামরি টেস্ট কিছু বাড়ে নাই, বা কোনো বারবিকিউ ফ্লেভার বা পোড়া পোড়া কোনো ভাব কিছুই ছিল না চাতে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের রেস্টুরেন্ট, ফুড চেইন আছে, কিয়োটো আছে, ডালাস এক্সপ্রেস আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সিঁড়ি আছে, এটা দিয়ে ফার্স্ট ফ্লোরে যায়। আমি গ্রাউন্ড ফ্লোর থেকে ভিডিও করছিলাম। এই যে এখানে অনেক সুন্দর একটি মিরর, নিজেকে দেখার জন্য একটু আমার নিজের ক্লিপস নিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে, রমজান মুবারক লেখা। তারপর এখানে একটি খেলার শপ, যে খেলা আজ পর্যন্ত কেউ জিততে পারে নাই, তাই জিত করে আমি আর খেলিই নি, কারণ খেলে লাভ নেই, আমার বল পড়ে যাবে আমি জানি। তারপর দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি গাড়ি, রেট্রো কার। এটা দেখে পুরোনো আমলের কথা মনে পড়ে গেছে। দেখতে পাচ্ছ অনেক সুন্দর একদম হলের মাঝ বরাবর একটি কফি বার। তারপর এখানে অনেক সুন্দর আর্টিফিশিয়াল ওয়াটারফল, যেটা ভিডিও থেকে সরাসরি দেখতে খুবই সুন্দর লাগছিল। সো আপনাকে দেখতে হলে চলে যেতে হবে অ্যাট দ্য টেবিলে। তারপর এখানে যে বাইরে একটু বসার জায়গা, তারপর আপনি এখানে চিল করতে পারবেন, অনেকক্ষণ বসে থাকতে পারবেন। তারপর এখানে একটি দোলনা আছে, তারপর একটি
দেশি পোশাকের দোকান আছে যেখান থেকে মন মতো দেশি পোশাক কিনে নিতে পারবেন। সো আজকের জন্য এতটুকু এভরিওয়ান, আবার দেখা হবে নতুন ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।